জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে যে ফল খাওয়াবেন, যে ফল আমাদেরকে ভক্ষণ করার জন্য আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ দেবেন। দুনিয়াতে আমরা আম খাই, তো আম থেকে আমেরই স্বাদ আসে, অন্য কোনো ফলের স্বাদ আসে না। আমরা কাঁঠাল খাই, কাঁঠাল থেকে কাঁঠালেরই স্বাদ আসে, অন্য কোনো স্বাদ আসে না। কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে এমন ফল দেবেন, ওই ফলে আপনি একবার কামড় দিবেন এক স্বাদ, আরেকবার কামড় দিবেন আরেক স্বাদ, আরেকবার কামড় দিবেন আরেক স্বাদ। দুনিয়াতে যেমন আমরা আম খাই, জান্নাতেও আমাদেরকে ওরকম ভাবে আম দেওয়া হবে। দুনিয়াতে যেমন আমরা কলা খাই, জান্নাতেও আমাদেরকে কলা দেওয়া হবে। দুনিয়াতে যেমন আমরা কাঁঠাল খাই, জান্নাতেও আমাদেরকে কাঁঠাল দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতর জানিয়ে দেয়, জান্নাতীরা তখন বলতে থাকবে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়ানফু বিহি মুতাশাবিহা। জান্নাতীরা তখন বলবে, হায়, দুনিয়াতেও কলা খাইছি, জান্নাতে এসেও কলা। দুনিয়াতে বড়ই খাইছি, জান্নাতে এসেও বড়ই। দুনিয়াতে আম খাইছি, জান্নাতে এসেও আম। কিন্তু হায়, ওই জান্নাতি আম আর দুনিয়ার আম তো এক হবে না। জান্নাতি আম যখন মুখে দিবেন, প্রথম কামড়ে এক স্বাদ, পরের কামড়ে আরেক স্বাদ, পরের কামড়ে আরেক স্বাদ। ওই জান্নাতের নিয়ামত, জান্নাতের যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিবে, এই নিয়ামতের কথা যদি আপনাদেরকে বলতে যাই, বলে শেষ করা যাবে না।